হ্যালো গাইস, ওয়েলকাম টু ফার্স্ট ব্লগ। আমার নাম সৌম্য বিশ্বাস, আমি থাকি সাতক্ষীরা জেলায়। তো আজকে যাচ্ছি আমরা ঢাকা রমনা পার্কে ঘুরতে। রমনাকে কি কি আছে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। রমনা পার্কে কি কি আছে সবকিছু ঘুরে দেখানোর চেষ্টা করবো, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন। তো আমরা চলে আসি রমনা পার্কের ভিতরে, আপনাদেরকে সবকিছু ঘুরে দেখানোর চেষ্টা করব। এখন ফার্স্টে ঢুকলাম গেট দিয়ে, এখন আশেপাশে কি আছে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর এনজয় করেন। আমরা চলে আসি রমনা পার্কে শিশু পার্কের ভিতরে। এখন আশেপাশে ঘুরে দেখতেছি, এখন অনেক বাচ্চারা খেলা করতেছে, বড়রা আছে, গার্জিয়ানরা আছে, অনেকে খেলা করতেছে, ঘুরতেছে, ফিরতেছে। শুক্রবার আসছি তো ওই জন্য বাচ্চাদের নিয়ে আমরা চলে আসছি। রমনা পার্কের সাইডে একটা অনেক বড় একটা লেক। এই লেকে মনে করেন মানুষের নৌকা ডৌকা নিয়ে ঘুরতেছে, দেখতেছি, ঘুরতেছে ফিরতেছে, নৌকাতে উঠে ছবি উঠতেছে, অনেক কিছু করতেছে। সামনের দিকে যাচ্ছে, এবার আস্তে আস্তে বাইরে যাবে, একটু আশপাশটা একটু ঘুরে দেখতেছি। অনেক মানুষ ঘুরতে আসছে, শুক্রবারে আসছে তো ওই জন্য ঘুরতে আমরা অনেক মানুষ ঘুরতে আসছে। সামনের দিকে যেয়ে ওই সাইড দিয়ে বাইরে হয়ে যাবো আমরা। অনেক মানুষ আসছে, অনেক মানুষ। ফার্স্ট টাইম ব্লগ নিয়ে আসছে, আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট বক্সে জানাই যাবেন। কেমন হয়েছে একটু ব্ল্যাক অ্যান্ড অন করে দিবেন। এই যে আমাদের সবাই বলতেছে যে তুই ব্লগ করতেছিস, আমাদের মুখটা একটু দেখা, বলতেছে ওরা একটু দেখা, ওরা দেখাস না কেন। এই দেখাইলাম সবাই রে, আমরা ঘুরতে আসছি। আর দুইজন আগে আগে হাইটা চলে গেছে, বুঝে যায় সামনে ওরা, আমরা যাই। আমরা এবার রমনাঘর থেকে বাইরে যাচ্ছি, গেট থেকে বাইরে যাচ্ছি, সামনে দেখতেছি দুইজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। এবার আমরা এই জায়গা থেকে সোজা যাই, রাস্তা পার হয়ে সামনে যে একটু হেঁটে সামনে যে 1971 সালে বঙ্গবন্ধু 7ই মার্চ যে ভাষণ দিয়েছিল ওই জায়গায় যাব। তারপরে যাব হচ্ছে আপনার রমনা কালী মন্দিরে যেয়ে ঘুরে টুরে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আমরা চলে আসছি সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিল ওই জায়গাতে। এখন ওই যে এখানে ওই সামনে ওই জায়গাতে অনেক বইমেলা হয়, এই জায়গাতে অনেক বইমেলা হয়, মানুষে আসে, অনেক বই বিক্রি হয় এই জায়গাতে। এখন দেখতেছি একদম পুরাতে ফাঁকা, যে কয়েকদিন আগে এই জায়গাতে একটা মিছিল হয়েছে মনে হয় এই জায়গাতে আর কি। অনেকে পানি টানি বিক্রি করতেছে, মাঠে খেলা হইতেছে, আশেপাশে অনেক হইতেছে। তোমরা রমনা কালী মন্দিরে চলে আসছি। সামনের দিকে দেখা যায় বড় একটা মন্দির আছে, অনেক সুন্দর একটা মন্দির। আর একটা জিনিস দেখে আপনাদের, দেখলে আপনার অবাক হয়ে যেতে পারে। এই যে আমাদের ভোলে বাবা, এত সুন্দর যে লাগছে এই জায়গাটা দেখার পরে, এত সুন্দর লাগছে বলে বুঝাইতে পারবো না। এত সুন্দর একটা ভোলে বাবার মুক্তি করে রাখছে। জয় হর হর মহাদেব। এই জায়গাতে সামনের দিকে যে এবার আপনাদের কালী মন্দিরটাও সুন্দর করে ঘুরে দেখাবো। বড় মায়ের মন্দির যেহেতু, মানে সাইডে দেখা যায় একটা সুন্দর একটা দোকান করা, এই যে একটা বড় গেট, এত সুন্দর একটা মন্দির করে এই জায়গাতে। ওপরে পাখিটাকে বসে আছে দেখা যায়, অনেক উঁচা মন্দিরটা। সাইডের দিকে যে আপনাদের অনেক কিছু দেখাবো। এই সাইডে ছোটো ছোটো ঘর করা, এই সাইডে অনেক কিছু করা আছে। এই যে ছোটো একটা ছবি মতো করা আছে মা কালীর। এই যে ছোটো ছোটো মন্দির, এইখানে এটাকে রাম ঠাকুর, এটা রামের মূর্তি। এই যে রাম আছে, এই যে এই সাইডে আছে কে, এটা বলতে পারলাম না, এটাকে ইনিও কে বলতে পারলাম, এটা মনে হয় হনুমান মনে হয়, হনুমান। আমাদের বড় মায়ের মন্দিরটা অনেক সুন্দর করে ঘুরে দেখো। এই যে সামনের দিকে যে অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ। সামনের দিকে যে এখানে দিকে বাংলাদেশ আর ভারতের কি একটা দেওয়া আছে জায়গাতে পতাকা মতো, এটাতে আমরা দেখানো হবে লাস্টে। এইখানে অনেক সুন্দর করে সুন্দর মায়ের মূর্তি করা, অনেক বড় ঘর করা, কি সুন্দর মন্দির, অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ। কি সুন্দর মায়ের মূর্তি। আপনাদের সুন্দর করে আশেপাশে কি আছে সব কিছু দেখাবো ঘুরে, অনেক কিছু। এই জায়গাতে প্রদীপ দেওয়া হয় সন্ধেবেলায়। আমরা আসছি, সন্ধে হয়ে গেছে প্রায়, অনেক দেরি হয়ে গেছে। আমরা আসছি বাইরে অনেক সময়। এখানে কি একটা মন্দির, এটা লোকনাথ, জয় বাবা লোকনাথের মন্দির এই জায়গাতে আছে। এই জায়গাতে একটা কি, এই জায়গাতে কার একটা মূর্তি আছে, যাই এই জায়গাতে মানে যজ্ঞ হয় আর কি। এই জায়গায় কীর্তন যজ্ঞ এইগুলো হয় এই জায়গাতে। সামনে একটা থান মতো করা, মা দুর্গার একটা মন্দির করা আছে, বড় করে মা দুর্গার মন্দির করা আছে। সামনে আরও অনেক কিছু আছে, যে মা দুর্গা, জয় মা দুর্গা। আর বেশি দিন নাই দুর্গা পুজো আসতে। সামনে এটা কিছুর একটা, এটা মনে হয় রাধেকৃষ্ণর মন্দির। সামনে রাধেকৃষ্ণর সুন্দর সুন্দর একটা মূর্তি করা। আশেপাশে আরও অনেক ভগবানের আছে। সামনের দিকে দেখি আরও সুন্দর করে অনেক কিছু করা আছে। একটা হচ্ছে হরিচাঁদের মন্দির, আর ওই সাইডে গুরুচাঁদের মন্দির। এই জায়গায় 3জন বড় বীর মুক্তিযোদ্ধার কবর করা আছে, বড় কবরস্থান করা সুন্দর করে, অনেক সুন্দর করে বড় একটা কবরস্থান করা এই জায়গাতে।
তাদের সম্মান জানিয়ে এত সুন্দর করে ইয়েটা তৈরি করছে। এটাতে অনেক মানুষ এসে বসে থাকে ঘুরে ফিরে। এদের নামটা জানি কি আমার অত মনে নাই, তো অনেক সুন্দর করে এখানে রাত্রে মনে হয় সেরা যাদের ঘর বাড়ি নয় তারা এসে মনে হয় রাতে ঘুমায়। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের জন্য। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করে রাখবেন। টাটা।